নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি, জয়গুরু জয়মা, শুভ সম্ভাষণ। আশা করি আপনারা সকলে সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে পাঠ উপস্থাপনা এবং আলোচনা করব, বিষয়টি হলো জীবন মুক্তি কি। এই যে ঠাকুর অনেক তার বাণীতে বলেছেন যে তোমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে তোমাদের ঠাকুর জীবন মুক্ত এবং সদ্গুরু। তো এই জীবন মুক্ত কি, জীবন মুক্তি কি যে কেউ চাইলে অনায়াসে সেটাকে লাভ করতে পারে, বা জীবনে থেকেও জীবন মুক্ত হওয়ার পদ্ধতি কি, এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব যা লিখেছেন তারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন। তো আর ভূমিকা না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা। জীবন মুক্তি। যোগ যাগ তপ জপ সমস্তই কেবল ব্রহ্ম জ্ঞান সাধনের জন্য। জ্ঞানোদয় হইলে ভ্রমরূপ অজ্ঞানের নিবৃত্তি হইবে। অজ্ঞানের নিবৃত্তি হইলেই মায়া, মমতা, সুখ, দুঃখ, শোক, ভয়, মান, অভিমান, রাগ, দেশ, হিংসা, লোভ, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য ও দয়া প্রভৃতি অন্তঃকরণের সমুদয় বৃত্তিগুলির নিরোধ হইয়া যাইবে। কেবল চৈতন্য স্ফূর্তি পাওয়া জীবদ্দশায় জীবন মুক্তি ও অন্তে নির্বাণ প্রাপ্তি বলিয়া কথিত হয়। তস্মাদেবং বিদিত্বৈনমদ্বৈতে যোজয়েৎ স্মৃতিম অদ্বৈতং সমনুপ্রাপ্য জড়বল্লক আচরেৎ। অর্থাৎ আত্মতত্ত্ব পরিজ্ঞাত হইলেই দ্বৈত প্রপঞ্চের নিবৃত্তি হইয়া সর্বপ্রকার অনর্থের নিবৃত্তি হয়। দ্বৈত প্রপঞ্চ মানে হচ্ছে দ্বৈত ভাব, আমি একজন, আমার সামনে আরেকজন, এই যে দ্বৈত ভাব থাকা, এটাকেই বলা হচ্ছে দ্বৈত প্রপঞ্চ। অর্থাৎ তখন আর দ্বৈত জ্ঞান থাকে না। সুতরাং আত্মাকে অদ্বৈত রূপে জানিতে পারিলেই সোহং অর্থাৎ আমি সেই ব্রহ্ম ইত্যাকার জ্ঞান হয়। তখন সেই জ্ঞানী ব্যক্তি জড়বৎ নিশ্চেষ্ট হইয়া থাকেন, অর্থাৎ তখন আর লৌকিক ব্যবহার সকল থাকে না। নিস্তুতি নির্নিমস্কার নিঃসধাকার এ বচ চলাচল নিকেতশ্চ জ্যোতির্যাদিচ্ছিক্য ভবেত। অর্থাৎ তত্ত্বজ্ঞ জ্যোতি ব্যক্তি কাহাকেও স্তুতি বা নমস্কার করেন না। জ্যোতি ব্যক্তি অর্থাৎ যার প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ হয়েছে, তিনি কাহাকেও স্তুতি বা নমস্কার করেন না অকারণে। সধা সাহা শব্দাদি প্রয়োগপূর্বক পিতৃকার্যাদিও করেন না। তিনি দেব পূজাদিও করেন না। তিনি দেব পূজাদি সর্বপ্রকার কর্মযোগ পরিত্যাগ করেন। তখন পারমহংস প্রবোজ্যাদি ধর্ম গ্রহণ পূর্বক ব্রহ্মতত্ত্বা অনুসন্ধান করেন। তখন জ্ঞান হয় চলং শরীরং প্রতিক্ষণ মন্যথা ভাবাত, অর্থাৎ দেহের সর্বদাই অন্যথা ভাব হেতু দেহ চল, অর্থাৎ চিরস্থায়ী নহে। অচলম আত্মতত্ত্বম, অর্থাৎ আত্মা অচল, অর্থাৎ চিরকালই একভাবে থাকেন। এজন্য আত্মতত্ত্ব পরিজ্ঞান পারদর্শী জ্যোতি ব্যক্তি যাদৃচ্ছিক অর্থাৎ অযত্ন লভ্য কৌপিনাদি ও একগ্রাস মাত্র ভোজনাদি দ্বারাই পরিতুষ্ট থাকেন। ভগবান বলিয়াছেন, দুঃখেষু উদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। অর্থাৎ দুঃখে কষ্টে যাহার মন বিষাদিত না হয়, আর সুখ ভোগেও যাহার স্পৃহা না থাকে, এবং অনুরাগ, ভয়, ক্রোধ প্রভৃতিকে যিনি পরিত্যাগ করিতে সক্ষম হন, তাহাকেই যথার্থ স্থিতপ্রজ্ঞ মুনি বলা যায়। ইহাই জীবনমুক্ত অবস্থা। যথা যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চ হর্ষামর্ষ ভয়ান্মুক্ত স জীবনমুক্ত উচ্যতে। অর্থাৎ যে ব্যক্তি হইতে লোকের উদ্বেগ না হয় এবং লোক সকল হইতে যিনি উদ্বিগ্ন না হন, আর যিনি হর্ষ, ক্রোধ এবং ভয় হইতে মুক্ত, তিনিই জীবন মুক্ত। সাধুভি পূজ্যমানে হস্মিন বিদ্যমানে হোপি দুর্জনই সমভাব ভবেদ যস্য সজীবন মুক্ত লক্ষণ। অর্থাৎ সাধুগণ কর্তৃক পূজিত হইলে অথবা দুর্জনগণ কর্তৃক পীড়া প্রাপ্ত হইলে যাহার চিত্ত উভয় অবস্থাতেই সমভাবে অবস্থিতি করে, তিনি জীবন মুক্ত পুরুষের লক্ষণ বিশিষ্ট।
একাকী রমতে নিত্যং স্বভাবে গুণ বর্জিতে ব্রহ্মজ্ঞান ও রসাস্বাদে জীবন মুক্ত স উচ্চতে। অর্থাৎ যিনি স্বাভাবিক গুণ বর্জিত হইয়া ব্রহ্মজ্ঞান রূপ রসাস্বাদন করিবার নিমিত্ত সর্বদাই একাকী অবস্থিতি করিতে ভালোবাসেন, তিনি জীবন মুক্ত বলিয়া কথিত হন। যশ প্রভৃতিক যস্মৈ হেতু নৈব বিনা পুনঃ ভোগ ইহ ন রোচতে জীবন মুক্ত স উচ্চতে। অর্থাৎ রোগাদি হেতু ব্যতিরেকে স্বভাবত যশ, পুণ্য, ঐশ্বর্যাদি ভোগে যাহার রুচি না হয় তিনি জীবন মুক্ত। চিন্ময়ং ব্যাপিতং সর্বমাকাশং জগদীশ্বরং সংস্থিতং সর্বভূতানাং জীবন মুক্ত স উচ্চতে। অর্থাৎ সমস্ত আকাশে পরিব্যাপ্ত যে চৈতন্য স্বরূপ জগদীশ্বর, তাহাকে যিনি সমুদয় জীবের অন্তরাত্মা বলিয়া জানিয়াছেন, তিনি জীবন মুক্ত বলিয়া কথিত হন। চিদাত্মন ইমা ইত্থং প্রস্ফুরন্তিহ শক্তয়ো ইত্যাশ্চর্য জালেষু নাভ্যুদেতি কুতূহলম। অর্থাৎ জগতে যত বস্তু প্রকাশ পাইতেছে সকলই চিদাত্মার শক্তি। এইরূপ জ্ঞান দ্বারা জীবন মুক্ত ব্যক্তির কোনো আশ্চর্য বিষয়ে কৌতূহল হয় না। জীব শিব সর্বমেব ভূতে ভূতে ব্যবস্থিত এব মেবাভি পশ্যন যো জীবন মুক্ত স উচ্চতে। অর্থাৎ এই জীবই শিব স্বরূপ, তিনি সর্বভূতে সর্বত্র প্রবিষ্ট হইয়া বিরাজিত আছেন। এরূপ দর্শনকারীকে জীবন মুক্ত ব্যক্তি বলা যায়। তত্ত্ব বিচার এবং নিষ্কাম কর্মানুষ্ঠান দ্বারা আবরণ শক্তি সম্পন্ন তমরাশি ক্রমশ বিদূরিত হইলে হৃদয় আকাশ নির্মল হইয়া তত্ত্ব জ্ঞানের উদয় হয়। যথা জ্ঞানং তত্ত্ব বিচারেণ নিষ্কামেনাপি কর্মণা জায়তে ক্ষীণ তমসাং বিদুষাং নির্মলাত্মনাম। যোগ সাধন দ্বারা সাধক হৃদয়স্থিত দীপকলিকাকার জীবাত্মাকে মূলাধার স্থিত কুণ্ডলিনী শক্তির সহিত ষট চক্র ভেদপূর্বক শিরস্থিত অধমুখ সহস্রদল কমলকর্ণিকা মধ্যগত পরমাত্মাতে সংযুক্ত করিয়া তদীয় খরিত সুধা পান করাইয়া পরমানন্দ ও পরম জ্ঞান প্রাপ্ত হন। তিনি সমাধি অবস্থায় এই রূপে ঈশ্বরের স্বরূপ রূপ দেখিয়া তাহাতে দৃঢ় ভক্তি ও অহেতুক প্রেম সম্পন্ন হন। তখন সাযুজ্য বলো, সারূপ্য বলো আর যাহা বলো, সমস্তই লাভ হয়। তখন সেই শ্যাম সুন্দর চিৎ ঘন রূপ আর ভুলিতে পারা যায় না। তখন বিশিষ্ট রূপে বুঝিতে পারা যায়, পুত্র কলত্র ধনৈশ্বর্য কিছু নহে, দেহ কিছু নহে, চন্দ্র সূর্য রূপ রস কিছু নহে, মদন বসন্ত মলয় কোকিল কিছু নহে। তখন যোগী আদি অন্ত মধ্যহীন চরাচর বিশ্বব্যাপী বিশ্বরূপ দর্শন করিতে পারেন। যাহার অনন্ত বদন, যাহার অনন্ত নয়ন, যাহার অনন্ত বাহু, যাহার অনন্ত উরু, যাহার দীপ্তি কোটি সূর্যপ্রভ, যাহার স্থিতি ত্রিকাল ব্যাপী, সুরাসুর নর নাগ যাহার ভগ্নাংশের অন্তর্ভুক্ত, প্রলয় সংক্ষোভ যাহার বিশ্বদরে, দংস্ট্রা করালতা যাহার কোটি মুখে, ৪৯ বায়ু যাহার নিঃশ্বাস, অঘটন ঘটন পটেয়সী মায়া যাহার শক্তি, সেই ব্রহ্মাণ্ড ভাণ্ডদর বিশ্বরূপ সনাতন পুরুষ সুন্দর। সুন্দরের প্রেমে অসুন্দর ভাসিয়া যায়, সত্য স্বরূপে সত্য জ্ঞানে অসত্য দূরে যায়, কামনা বাসনার খাদ গলিয়া বাহির হইয়া যায়, প্রকৃতি পুরুষের মহারসের মহামঞ্চে আনন্দে মাতিয়া এক হইয়া যায়। এইরূপ দর্শন ঘটিলে সাধক জীবন মুক্ত হন। ব্রহ্মজ্ঞান বিচারকারী কেবল জ্ঞাননিষ্ঠ মনুষ্যের দেহ ত্যাগে যে মুক্তি হয়, সেই মুক্তি জীবদ্দশাতেই লাভ হয়। যথা নৃণাং জ্ঞানৈক নিষ্ঠানামাত্ম জ্ঞান বিচারীনাম সা জীবন মুক্ত দেতি বিদেহান মুক্ত তৈব যা। অর্থাৎ ইহলোকে যিনি জীবন মুক্ত, পরলোকে তিনি নির্বাণ মুক্তি লাভের অধিকারী। নতুবা ইহলোকে যে অজ্ঞানান্ধ, পরলোকে সে ততোধিক। অতএব পরলোকে পরমাগতি লাভ হইতে পারে এই ভাবিয়া নিশ্চিন্তে কালক্ষয় করিবেন না। সকলেরই সাধনা দ্বারা জীবন মুক্ত হইতে চেষ্টা করা আবশ্যিক কর্তব্য।
শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কত সুন্দরভাবে বলেছেন যে জীবন মুক্ত হওয়ার তাৎপর্য কি, এবং যে কেউ চাইলেই জীবন মুক্তি অবস্থা লাভ করতে পারে, এবং সেই জন্য তার কি মানসিক চিন্তাধারা এবং কি প্রসিডিওর সেটাও কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বলে দিয়েছেন। এবং সেই প্রকৃত নির্বাণ মুক্তি লাভ করা আমাদের কাছে অনেক বেশি সহজ সাধ্য হবে যদি আমরা এই জীবন মুক্ত অবস্থা এই ইহজগতেই লাভ করতে পারি। না হলে কিন্তু অজ্ঞানের দ্বারা আমাদের আচ্ছন্ন হয়ে মায়ার দ্বারা পীড়িত হয়ে যেতে হবে। এটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার এই প্রবন্ধে তিনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি। দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে ভিডিও নতুন কোনো আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা অবশ্যই পান। এবং এই ভিডিওটি যদি পার্টিকুলার ভাবে আপনাদের মনে হয় অনেক শেয়ার করা দরকার, অনেকের জানা দরকার, তাহলে অবশ্যই শেয়ার বাটনটা ক্লিক করে ভিডিওটি আপনাদের পরিচিত জনের মধ্যে শেয়ার করে দেবেন। এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে নিগম সুধামৃত ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো করে দেবেন। পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল পাদপদ্মে এবং জগন্ময়ী মাতা মা সুধাংশুবালা মায়ের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা, মঙ্গল এবং যাতে জীবন মুক্ত অবস্থা আপনারা ইহজগতেই লাভ করতে পারেন সেই প্রার্থনা জানিয়ে আমি সুশোভন আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাই আমার আন্তরিক নমস্কার, এবং সেই সাথে আন্তরিকভাবে জানাই জয় গুরু, জয় মা।